সবাই মিলে চলে এলাম বাসন্তী পুজোর মহানবমীতে। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। এখন আমরা যাব ভগীরথপুর, মানে আমার মায়ের বাবার বাড়ির গ্রাম। বাড়ি থেকে বেরোলাম এই মোটামুটি এখন বেলা 10টা নাগাদ। আর আজকে আমরা যাচ্ছি প্রায় 20-25 জন মিলে একটা টিম। আমরা সঙ্গে পরিবারের মানুষজন তো আছে, তার সঙ্গে আছে দিদির কয়েকজন অফিস কলিগ। সবাই মিলে একসঙ্গে গেলে বেরোতে দেরি তো হবেই, কারণ এ আসে তো ও আসে না, ও আসে তো এ আসে। তবে এই যে সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার যে আনন্দটা, সেটা সত্যি চিরস্মরণীয় হয়ে থেকে যায়। আগের দিন অষ্টমী ভিডিওতেই বলেছি, ভগীরথপুর গ্রাম হলো শিরুইর একদম পাশে, যেটার দূরত্ব তারাপীঠ থেকে জ্যামে না পড়লে মোটামুটি 1.5 ঘন্টা। গাড়ির মধ্যে নানান রকমের মিষ্টি, চিড়ে ভাজা, বিস্কুট তুলে নিয়েছি, আর খেতে খেতে গল্প করতে করতে আমরা এখন সবাই মিলে পৌঁছেও গেছি। এই 4 দিন ব্যাপী বাসন্তী পুজো হলো এই ছোট্ট একখানি গ্রামের মহোৎসব। এই 4 দিনের জন্য গ্রামের সবাই অপেক্ষা করে থাকে বছরের 365টা দিন, এমনকি আমরাও অপেক্ষা করে থাকি। কারণ আমাদের মা যে অত্যন্ত জাগ্রত। গতকাল মাকে যে সোনার মালাটা দেওয়া হয়েছিল, সেটা গতকাল সন্ধ্যেতেই মাকে পরিয়ে দেওয়া হয়েছে। এই পুজোতে গ্রামের এই বয়স্ক মহিলাগুলোকে যখন দেখি, তখন সবচেয়ে বেশি মনে পড়ে আমার দিদার কথা। গত বছরের প্রত্যেকটা দিন নবমীর দিনে সুন্দর করে শাড়ি পরতাম। দিদা যতদিন বেঁচে ছিল, নবমীর শাড়ি পরা দেখে আমাকে আর আমার দিদিকে বলতো, তোদের কি শাড়ি পরে কি সুন্দর লাগছে রে, একদম লক্ষ্মী প্রতিমা। আমার চুলগুলোর জন্য বলতো, তোর চুলগুলোতে যেন নজর না লাগে। নিখাত ভালোবাসা, নিঃস্বার্থ প্রশংসা আমার জীবনে অত্যন্ত দুর্লভ, যা একবার হারানোর পর আর খুঁজে পাই। মন্দিরের ভিতরে চলছে মায়ের নবমী পুজোর সঙ্গে হোম এবং কুমারী। আজকের দিনে অঢেল ভোগ রান্না হয়, প্রায় কয়েক হাজার হাজার মানুষ আজকে প্রসাদ গ্রহণ করে। আর এই যে ভোগের মধ্যে বোঁদে, এটা হচ্ছে আমার মায়ের মানসিক। আমার মা প্রত্যেকটা বছর এই নবমীর দিন বাসন্তী মায়ের কৃপায় এই ভোগ প্রসাদটা নিবেদন করে। গতকাল সারা দিন মিলে ভাজা হয়েছে বোঁদেগুলো। আর এদিকে প্রসাদ খাওয়ার জন্য মানুষের জনজোয়ারটা একবার দেখ। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ ছুটে আসে এই প্রসাদ পাওয়ার জন্য, কারণ মায়ের এই প্রসাদে শরীরের রোগ ব্যাধি দূর হয়। মায়ের গলায় সোনার সীতাহারটা কত সুন্দর মানিয়েছে দেখো। নবমী পুজোর পর মায়ের মুখটা আরো অত্যন্ত মায়াবী হয়ে ওঠে। ওদিকে মায়ের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর এখন আমরা 4 জন মিলে যাচ্ছি আমাদের সকলের জন্য খিচুড়ি আনতে। চলো বাকিটা কিন্তু পরের পার্টে নিয়ে আসবো।